বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচকের ভূতনিতে, প্লাবিত বহু এলাকা। আর এই নিয়ে ফোনে এক ব্যক্তি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে ফোনে জবাব চাইলে সাবিত্রী মিত্র লাগামহীন হয়ে পড়েন, খেপে গিয়ে গালিগালাজ শুরু করেন। সেই অডিও ভাইরাল। ইতিমধ্যেই সেই অডিও নিয়ে হইচই পড়ে গেছে রাজনৈতিক মহলে। সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করে নিলেন তিনি রেগে বলেছেন। উল্টে তার বক্তব্য একটা চক্র কাজ করছে, সেই চক্রের লোকজন তাকে উত্ত্যক্ত করার জন্যই ফোন করেছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতার প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ। বাচ্চা তুই কে রে? কে? আমি সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি টাকা গল্প করে বালির বস্তা দিয়ে, তোর বাপ খেয়ে যাবে বোকাচোদা। বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। তুই কি আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। বাচ্চা আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিয়েছিস পয়তামুল্লা কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে। দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটা আগে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। ভাষা খারাপ করো না। ভুল বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করব? আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোনো ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ দেখেছে? আপনি কেউ দেখেনি তো? আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে সমাজে বলতে হবে। এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? রেকর্ডিংকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। কে বা কারা এই করলো, আর আপনি হঠাৎ এত উত্তেজিত হয়ে গেলেন কেন? মানিকচকের বন্যাকে রুখতে আমি দীর্ঘদিন থেকে লড়াই করছি। এটা জাতীয় বিপর্যয়, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকারের কাজ হচ্ছে বাঁধটাকে টিকিয়ে রাখছে। তো এখন যদি পার্মানেন্ট বাঁধ না হয় তো গঙ্গার ভাঙন হবে। তো গঙ্গার ভাঙনটাকে আমরা আটকে দিয়েছি। গোলাহাট দিয়ে জল ঢুকেছে। গোলাহাটের বাঁধ শুকনা মৌসুমে হয়েছে এবং পোলারের কাজ ভালোভাবে কাজ করা হয়েছে। কে বা কারা কেউ, আমার মনে হচ্ছে একটা রাজনীতিভাবে ওখানকার লোকাল লোকের দাবি, আমার দাবি না, যে এটাকে করেছে। তো সেটা যদি করে থাকে তাহলে অন্যায় করেছে, না করে থাকলে ঠিক আছে, যে কোনো কারণে বাঁধটা ভেঙে বসা উঠে গেছে। তো তখনই আমরা মানুষদের রেস্কিউ করবো, তাদের ত্রাণের ব্যবস্থা করছি, কাজ করছি। আমি সকালবেলা আমি এলাকায় ছিলাম, ওখানটা আমি ভূতনি ওই কাটাবাদ থেকে এসে আমি সমস্ত রকমের অ্যাটেন্ডগুলো করছি। এমন টাইমে এত লোক সব ফোন করছে আমাকে, আজে বাজে কথা যা বলার নাই সেগুলোও বলছে। ওদের ভয়েসটা ওরা দিচ্ছে না, আমার ভয়েসটা কখন দিচ্ছে, ওরা যা ইচ্ছা করুক গাওয়ার। আমাকে যেটা আমি বলছি যে মানুষের কাছে একটা খারাপ বার্তা পৌঁছে দিচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলকে মিন করিনি যে এরা বাঁধ ভেঙেছে, ঠিক আছে? কিন্তু আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ খুঁজছেন। আজকে এখানে দেবজ্যোতি সিনহা জীবনেও যায় না, আর গৌরমণ্ডল তো জানেন আপনাদের সবাই, চোর তো আর চোরকে চোর বলতে পারে না। তো এখন আমি ওগুলো সব বলছি, ওরা আমার কথা হচ্ছে সেটা থেকে আমি যাইনি রাজনীতিতে। বলছি তো আমি যেটা বলছি, যেটা আমার সম্বন্ধে যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আছেন, আমি বললাম, আমি তখন বাজে কথাটা বলেছি। একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে, তুই আমাকে ফোন করার, তুই জানিস আমি 200 টাকা কামিয়েছি। কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে। এখানে আমি কি সিভিল জানি না, আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিলো, অনেক বাজে কথা বলেছে, তা নিজেরটা রেকর্ড করেনি।
ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছে, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো মেবি মানিকচকের ছেলে হতে পারে। সেখান থেকে ফোন করেছে। আর মানিকচকের লোকরা রস নিয়ে, ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্য, ওটা বন্ধ করার জন্য। এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কালকে ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি রুখতে কেন পারছেন না, আপনি তো এমএলএ। আমি এমএলএ বলে হবে না, সাংসদও তো আছে, সাংসদ আছে, আমি আছি। আমি আর সাংসদ তো এখন আসেই নি, সাংসদ তো আপনাদের কাছে আসেই না, আপনারা তো এখন তো উত্তর দিচ্ছেন না। আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার ওটা তো বলছেন না। আমরা যা টাকা দিয়েছি, কাজ করেছি, এইটুকু নিজের টেকনিক্যাল লোক, এরা তো আপনার কথা বলছেন না। এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে। আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। ভূতনির মানুষ কোনোদিন আমাকে খারাপ কথা বলতে পারে না। আজকে ভূতনি ব্রিজ থানা থেকে শুরু করে আজকে ভূতনিতে 50 কোটি টাকা এবার বন্যার পর 50 কোটি টাকা ভূতনিকে দিয়েছে রাস্তার জন্যে। বড় বড় রাস্তা ভেঙে গেছে, একটু ওয়াশ আউট হয়ে গেছে। আমার তো যন্ত্রণা হচ্ছে, খালি বাড়ি ডুবেনি, রাস্তাঘাট সব ওয়াশ আউট হয়ে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি আছি। এখন দেখা যাক কী হয়। বলছি দিদি, ভূতনির বাঁধ ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে টেলিফোনে? মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ করবো বলেছিলাম, কিন্তু কালকে টাইম করতে পারিনি। মানব ভূঁইয়ার সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রী খবর নিয়েছেন ডিএমের কাছে। এবার আমিও ডিএমের সাথে যোগাযোগ করে কাজ করছি। এবার আজকে একটা আমি যাওয়ার সময় একটা মেসেজ আমি করবো, এই অবস্থা আছে। এখনই ডিএম সাহেবকে বললাম যে আপনি মন্ত্রী, আমি মন্ত্রীকেও বলেছি কালকে, আজকে আমি ইঞ্জিনিয়ারকেও বলছি, এপারে যদি বাঁধের ব্যবস্থা করুন, ভূতনিকে বাঁচাতে গেলে এপারটা বাঁধ দিয়ে ঘেরুন। ফুলহার গঙ্গা এক হলে কাউরি বাঁচার অবস্থান থাকবে না মালদা জেলায়। সেই জন্য এটা আমি রিকোয়েস্ট করছি, বলেছি। ডিএম সাহেবও বললেন, কিন্তু জয়েন্ট সাহেবকে ফোন করলেন, উনি এখনই প্রিন্সিপাল সেটিংয়ে ফোন করছেন। বলছি গোপালপুর হুকুমতটোলাতেও দেখলাম ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, কি বললেন মানুষকে? হুকুমতটোলা, ঈশ্বরটোলা, উত্তর হুকুমতটোলা, কামালতিপুর, আমি সব বুথে গেছি, সবার সাথে কথা বলেছি, তারপলিন থেকে শুরু করেছি। আবার একটা কিছু লোক এই পাশে আছে বৃষ্টির জলে, তাদের জল পুঁজে গন্ধ হয়ে গেছে, সেই জলকে আমরা গঙ্গাতে আবার ফেলার ব্যবস্থা করছি। এবার কালিন্দির ফুটা দিয়ে, চণ্ডীপুর দিয়ে জল ঢুকছে, এদিক থেকে গঙ্গার জল, দিকে কালিন্দির জল, দুটোই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এত জলের এবার জল যা 19-20-কে ছাড়িয়ে, মানে এবার 19-20-তে যা হয়েছিল তাকে ছাড়িয়ে যাবে এবার বন্যা, এটা আগে থেকে ঘোষণা করেছেন। যে হারে উপর থেকে বৃষ্টি পড়ছে, আমরা লড়বো তো কত লড়ছি তো, মানুষের জন্য মানুষকে বাঁচাতেই হবে। আমরা এখন অব্দি কোনো মানুষ মরেনি, তা আমরা তো আছি মানুষের পাশে, ছিলাম তো সামনের বন্যায়। একটা মানুষ বলে দিক, আমরা দলমত নির্বিশেষে আমরা ত্রাণ ডিস্ট্রিবিউট করি। আমাদের বিডিও সাহেব নিজের অফিসারদের ত্রাণ ডিস্ট্রিবিউট করে, আমরা ত্রাণ কাউরি হাতে দিতে চাই না। তাহলে আজকে কেন এই সবগুলো হচ্ছে? আমি বললাম যে আপনারা সমালোচনা না করে এখন তো ভূতনির মানুষকে বাঁচান, পরে যখন ভোটে দাঁড়াবেন তখন আমাকে বলবে স্বামী তুই তো কাজ করে না, আমাকে ভোট দেন। এইগুলো ঠিক না। ঠিক আছে। বিধানসভার জনগণ, আপামর জনগণ দেখুক যে এখানকার বিধায়িকার আসল রূপটা কি। ভূতনির যখন কাটা বাঁধ ভাগে 1,35,00,000 টাকার, কালকে কোনো একটা ব্যক্তি ভূতনির জনগণ ফোন করেছিলেন, যেটা ভাষা বলার নেই, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, সে জানতেই পারে। সে তো আসল প্রশ্নগুলোই করেছেন। আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি যা ওর 14 গোষ্ঠী তুলে ধরা করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন একমাত্র। এবং এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী, মাননীয় মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন জনগণ বাংলা, উনি মিথ্যাশ্রী উপাধি পাবেন। সেই হিসাবে একই বাঁশের ঝাড়, উনিও মিথ্যা কথা বলছেন, পুরো লুট করেছেন। আমি বলছি লুট করেছেন, ত্রাণের দুর্নীতি করছেন। প্রায় এখন পর্যন্ত ভূতনিতে 3 বছরে 500 কোটির মতো খরচ হয়ে গেছে। কোথায় গেছে? সব নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ এই সরকারের কোনো পরিকল্পনাই নাই
ভুতনিকে টিকাবে, ভুতনি রক্ষা করবে, বরঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর সেটাই করছে প্রতি বছর। গত বছরও সেই কাটা আগে হেরান্নপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে, এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে। এটাই তো চরিত্র, এটাই তো তার আসল রূপ। যে এইটা না করতে পারলে তার কামাইটা হবে না, ইনকামটা হবে না, ভোটে লড়তে পারবো না, মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে না থাকলে। সেটাই তো আসল। ভুতনির যিনি ফোন করেছেন জানি না, উনি সত্যি ভালো কথা বলেছেন, এবং ইনি যে তার গালিগালাজ করেছেন, ইনার আসল রূপটা আজকে তার পরিষ্কার হলো। এটাই উনার আসল রূপ, যেমনি বাঁশের তেমনি ঝাড়। আর উনি কি মিথ্যা বলে? উনি তো উনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলে। তো উনারই তো এমএলএ, উনাকেও তো মিথ্যা কথা বলতে হবে। এক স্কুলে পড়াশোনা করেছেন উনি। তো ভুতনি নিয়ে যত কথা বলেন সমস্ত মিথ্যা কথা বলেন। এখন পর্যন্ত ত্রাণের দুর্নীতি চলছে না। বিডিও সাহেবকে কালকে বলেছি, আমি সেখানে তুলে ধরেছি যে আপনি সর্বদল নির্বিশেষে কোনো কালার না দেখে ত্রাণ বিলি করুন। পারছে না তারা করতে দেওয়া হচ্ছে না। এটাই তো তাদের আসল রূপ। কিছু বিলি করবে, কিছু বিক্রি করবে। আমি চাইছি, এইটা আবারও বলছি, আপনাদের মাধ্যমে যত কোটি টাকা খরচ হয়েছে এর তদন্ত কমিটি গঠন হোক, পূর্ণাঙ্গ তদন্ত হোক, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো, এবং তারা যেন এই কাজ আর না করে ভুতনিকে রক্ষা করে। ভুতনির ট্যাক্সের টাকা নিয়ে ছিনিবিনি খেলছে। দাদা, এই যে ত্রাণ দিচ্ছে সঠিকভাবে পাচ্ছে না, কারণটা কোথায়? ওরা কি আপনাদের 3টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টো বিজেপির বলেই কি মানুষকে ত্রাণ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? ওনার অডিও ভাইরালেই বলা গেছে, তোমরা তো ভোট দিচ্ছ না, দেখবেন অডিওতেই বলেছে, উনিকে গালিগালাজ করার পরে ভোট দিচ্ছে না। আরে উনি তো এইখানকার বিধায়িকা, মানিকচক বিধানসভা সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত লোক উনার, রাজ্য মানেনি আর এই রাজ্যের সমস্ত লোক উনার, অথচ দ্বিচারিতা করা হচ্ছে। যারা ভোট দেবে অর্থাৎ যারা তৃণমূলের নেতা নেত্রী, তারাই ত্রিপাল চিরা গুড় নৌকা পাবে। আদার্স দলের লোক যারা বিজেপি করে আর আদার্স দল করে তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না। আর সেটাই এইখানে ব্লক প্রশাসন থেকে শুরু করে উনারা এই রাজনীতিটা করছে। কাল থেকে ভুতনিতে এখনো ত্রিপাল গেছেন না জানি না, বিরোধীদের দেওয়া হয় না। অর্থাৎ যেসব শাসকের পঞ্চায়েত আছে তাদেরকে লেজ জুড়ে দেওয়া হয়, আধা তোমাদেরকে দেওয়া হবে, বিনা জনপ্রতিনিধি হিসাবে তৃণমূলের নেতাকে আধা দেওয়া হবে। আধাটা কি করবে? উনি আত্মসাৎ করবে, বিজেপির লোকরা আধাটা গিয়ে বিলি করবে, সবাই পাচ্ছে না। এটাই হচ্ছে তাদের রূপ, এটাই হচ্ছে আসল তাদের ব্যবহার। सब बांस वैसा झाड़, उन लोग का असल रूप यही है। सबको गाली गलौज करना है उस लोग का काम। उन लोग का जब विपक्ष में बात बोलेगा, कोई आवाज तुलेगा विपक्ष में, तो उसको काम में है उसको गाली गलौज करना, पुलिस के धरा देना, या मिथ्या ऐसे कोई मामला है जो मामला में फंसाना उसको काम है। यही काम कर रहा घाटा पश्चिम बांग्ला जोड़कर मानिकचक विधानसभा में। वो लड़का जो बात बोली वो असल बात तुल के बोली, सच बात उसको सामने में बोला, लेकिन उसको शरीर में लग गया है। उसको गाली गलौज करे, अखत्तर भाषा में गाली गलौज किया है, तो हम लोग बोल नहीं सकेंगे। तो उसका असल रूप विधायक है। हम मानिकचक विधानसभा का जनगण के अनुरोध करूंगा, जो देखो इसका रूप क्या है, बुझने सको, अपना हिम्मत से इसको हटाओ, अपना हिम्मत से इसको हटाओ। ये तो घटा पश्चिम बांग्ला जो का दुर्नीति करता है। ये जो बाढ़ हुआ है भुतनी में, वो तो इस सरकार का तैयारी कर रहा बाढ़। ये बाढ़ में पिछला साल भी किया है, अगला साल भी किया, ये साल भी कर रहा है। क्यों? इसमें कमाई होगा उसको, इसमें जो त्राण आएगा लूट कर सकेगा, इसमें जो बांध के काम होएगा वो लूट सकेगा। यही काम है इन लोग का। इन लोग का लूटना, जनगण का आपद विपद नहीं देखना है, लूट के जो मिले। और उसको वोट नहीं देने से तो फिर उसको त्राण भी नहीं देता है, वो मर जाए, कोई भी हो ये मर जाए। तो विधायिका का जो मानिकचक है ये असली रूप है। और वो गाली गलौज करना, पुलिस में पकड़ा देना, कोई आवाज तुले तो उसको पकड़ा के ऐसा मामला देगा जो वो जेल से बाहर न आ सकेगा। इसलिए हम ये भुतनी आदमी को बोल रहे हैं, जागो, इसको हटाओ, इसको नदी में फेंको आगे पहले, उसका बाद आप लोग का भुतनी बचेगा। इसके बारे में वही एक ही बात, ये लोग का व्यवहार, ये लोग का जो रूप है यही असली रूप है। पावर के अपव्यवहार कर रहा है।
जो बांस, जब मुख्यमंत्री वैसा है तो उसके एमएलए सब उसको नेता कैसे रहेगा? वो तो वैसे ही सिखा के भेजा है। तो उसको वृद्ध में जो विपक्ष में बोलेगा तो उसको गाली गलौज करेगा, उसको उल्टा बात बोलेगा, जेल में भरेगा, ही तो काम है लोग का। नए लोग का काम नहीं, ये लोग का काम है उसको विपक्ष में नहीं बोले, पक्ष में बोले, तब है उसको लूट करना देना पड़ेगा, उसको खून करना देना पड़ेगा, उसको धर्षण करना देना पड़ेगा, कोई बात नहीं बोल सकेगा। यही काम है, इसीलिए वो आपको जो असल रूप है पश्चिम बंगाल में उसको फूट के उठा है।